আসসালামু আলাইকুম। আমাদের কালার প্ল্যানেট কুইজ অ্যাপসটাতে অনেকেই এখনও কাজ করতে পারতেছেন না, কাজ বুঝতেছেন না। তো যাই হোক, খুবই সংক্ষিপ্ত করে আমি কাজের সিস্টেমটা এ টু জেড খুব ভালো করে বুঝাই দিব। আপনারা এই ভিডিওটা মিস করবেন না, মিস করলে আপনারা কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, আমরা ভিডিওতে চলে যাই। মূল যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কালার প্ল্যানেট কুইজ। এটাতে কাজ করার জন্য শুরুতে কী করতে হবে, আপনার সেটিংস অপশানে গিয়ে হচ্ছে আপনার গুগল একটা রিসেট দিতে হবে। এটা কীভাবে দিবেন, গুগলে যাবেন, তো যাওয়ার পর অল সার্ভিসে যাবেন। অল সার্ভিসে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডস একটা অপশান লেখা আছে, তো এটাতে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনার এই যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এইটাতে আপনি ক্লিক করে এই যে কনফার্ম আসবে। তো কনফার্মে চাপ দেওয়ার পর নিচে দেখেন অ্যাডভার্টাইজিং আইডি রিসেট হয়ে গেল, গুগলের রিসেট, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ভিপিএন কানেক্ট করে মূলত এটাতে কাজ করতে হবে। নইলে দেখেন আমরা অ্যাপসটাতে ঢুকলাম, কালার প্ল্যানেট অ্যাপসটাতে ঢোকার পরে দেখেন এখানে কি বলবে। এখানে বলবে হচ্ছে এই যে দেখেন আওয়ার অ্যাপ ইজ নট অ্যাভেলেবেল ইন ইয়োর কান্ট্রি, ইয়োর লোকাল লোকেশন বিডি, মানে আপনি এখন বিডিতে অবস্থানরত আছেন, যার কারণে আপনি বিডি দিয়ে মূলত এই অ্যাপসটাতে আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো এই আমরা এখন কি করব, ভিপিএন কানেক্ট করব। আমরা মূলত স্কাই ভিপিএন আর হচ্ছে সুপার ভিপিএন এই দুইটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? কিংবা এই দুইটা দিয়ে মূলত ভালোভাবে অ্যাড আসে আর কি। কিংবা আপনারা যদি অন্য কোনো ভিপিএন দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওইটা দিয়ে যদি অ্যাড আসে আমার কোনো সমস্যা নাই, যে কোনো ভিপিএন দিয়ে কাজ করতে পারেন, অ্যাড আসলেই হইল, ঠিক আছে? তো আমরা সুপার ভিপিএন দিয়ে ট্রাই করি। আচ্ছা, ট্রাই করার আগে যেটা করব, ভিপিএনের ডাটাটা আমরা আগে ক্লিয়ার করে নিব, ঠিক আছে? তো ভিপিএনের ডাটা আমরা ক্লিয়ার করে নেই। যে কোনো অ্যাপসের ডাটা ক্লিয়ার করার সিস্টেম হচ্ছে জাস্ট আপনারা চেপে ধরে রাখবেন, আমি যেভাবে মূলত করলাম, চেপে ধরে রাখবেন, অ্যাপস ইনফোতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে ক্লিয়ার ডাটা দিবেন। এই যে ক্লিয়ার ডাটা হয়ে গেছে, যার কারণে আমার এই অপশানটা আসতেছে না এখন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন কি করব, সুপার ভিপিএনে ঢুকলাম। ঢোকার পরে হচ্ছে আমরা ভিপিএনটা কানেক্ট করব। এখন অ্যালাউ দিলাম, দেওয়ার পর আমরা এখন কানেক্ট করি, ভিপিএনটা কানেক্ট করি। একটা অ্যাড আসবে, অ্যাডটা আমরা পুরোপুরি দেখব, দেখার পরে হচ্ছে ক্রস দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা ইউএস কান্ট্রিটা সিলেক্ট করব। তো করলাম ইউএস কান্ট্রি সিলেক্ট। তো আমাদের ভিপিএনটা কানেক্ট করার পর হচ্ছে আমরা অ্যাপসটাতে ঢুকবো, আমাদের কালার প্ল্যানেট কুইজ অ্যাপসটাতে। তো এইখানে যাওয়ার পর এখন আমরা কিভাবে কাজ করব সেটা আমি এ টু জেড এখন দেখায় দিব। আচ্ছা, আমাদের অ্যাপসটা একটু ডাটা ক্লিয়ার করে নিই আগে যেহেতু কাজ করা হয়েছে, ডাটা ক্লিয়ার করে নেবেন প্রত্যেকেই। যখন মানে কাজ প্রতিদিন আপনারা এই কাজগুলো কিন্তু করবেন। গুগল একটা রিসেট দেবেন আমি যেভাবে দেখাইলাম, তারপর যে ভিপিএনের ডাটা ক্লিয়ার করবেন, তারপর হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা, এটা দিনে অন্তত একবার হলেও ডাটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? ক্লিয়ার করার পরে কি হবে, এরকম আসবে নর্মালি। অ্যাপসে আমরা ঢুকলাম। তো ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে পরপর 3বার ক্লিক করবেন সাথে সাথে, ঠিক আছে? এই যে এখন একটা ক্লিক করলাম, আর একটু পরে আবার ক্লিক করলাম, আর একটু পরে আবার ক্লিক করলাম, এভাবে কিন্তু হবে না, সাথে সাথে পরপর 3বার ক্লিক করতে হবে। এই যে দেখেন এরকম একটা পিনের অপশান চলে আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের একটা পিন দিতে হবে। আমি আপনাদের পিনটা দিয়ে দিচ্ছি। পিনটা হচ্ছে এই যে এই পিনটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? এটা আমরা দিয়ে দিব, অলরেডি গ্রুপে দিয়ে দিছি। তো কপি করে মূলত এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে সাবমিট অপশানে চাপবেন। আমাদের এখানে চলে আসছে। এখন কি করবেন, আপনারা সাইন ইন করবেন, ঠিক আছে? তো গুগল আপনি যদি অ্যাপসের ডাটা ক্লিয়ার করেন তাহলে কিন্তু আবার মানে ডাটা ক্লিয়ার করে গেলে আগে যদি আপনারা সাইন ইন করেও থাকেন আবার সাইন ইন করতে হবে, নয়তো অ্যাড আসবে না, ঠিক আছে? অ্যাড আসবে না। তো এখানে ইউজার নেম, আমার আগে যখন সাইন ইন করছিলাম আমার ইউজার নেম মাহবুব দিয়েছিলাম এবং ইমেল দিয়েছিলাম হচ্ছে এইটা, আগেরটা দিয়েই সেম আপনারা লগ ইন করবেন। আচ্ছা, তো আমাদের লগ ইন করা হয়ে গেল। এখন আমরা কি করব, স্টার্ট গেমে যাব। স্টার্ট গেমে যাওয়ার পর হচ্ছে এই যে আমরা কালার মিলাবো, ঠিক আছে? দ্রুত কালার মিলানো যায় এখানে। 1 মিনিট লাগে না,
10-15 সেকেন্ডের মধ্যেই আপনার কালারগুলা 10 সেকেন্ড লাগে, 10টা জন্য 10 সেকেন্ড লাগে। ঠিক আছে, তো আমি মিলাইলাম, অ্যাড শো করবে। আচ্ছা, আমাদের অ্যাডটা যখন শো করবে তখন আমরা সম্পূর্ণ দেখব। দেখার পর উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কি এই যে তীর চিহ্ন শো করতেছে। তো এইখানে হচ্ছে আমরা চাপ দিব, অ্যাডে টোটালি ক্লিক করা যাবে না। এখানে চাপ দেওয়ার পর দেখেন উপরে একটা ক্রস বাটন আসবে। তো এখানেও আমরা স্ক্রিনে টোটালি ক্লিক করব না, আমরা উপরে ক্রস বাটনটাতে ক্লিক করব। তারপর দেখেন আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে আমাদের পয়েন্টটা অ্যাড হয়েছে কি না। তো পয়েন্টটা অ্যাড হওয়ার জন্য কি করব আমরা, এই যে আবার মানে হয়েছে কি না, পয়েন্ট অ্যাড হয়েছে কি না এটা দেখার জন্য আবার স্টার বাটনটাতে যাব, আমরা পরপর 3বার ক্লিক করব, এরকম আসবে। আবার আমরা পিনটা দিব, এটা কপি করে নেবেন। সাবমিটে দেওয়ার পর এই যে দেখেন আমাদের এখানে সকল ইন্টারফেস চলে আসছে। ডেইলি বোনাস নামের এয়া চলে আসছে, ডেইলি বোনাস, তারপর হচ্ছে রেফারে ফ্রেন্ড, তারপর পয়েন্ট হিস্টোরি, উইথড্র, টেলিগ্রামে সাপোর্ট। এখানে টেলিগ্রাম সাপোর্টে আপনি ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তারপর হাউ টু ওয়ার্ক, কীভাবে কাজ করতে হবে ওইটারও ডিটেলস দেওয়া আছে। তো যাই হোক, আমরা কি করব এখন এখানে হচ্ছে আমরা পয়েন্ট হিস্টোরিটা আগে দেখি। দেখেন আমাদের এখানে হচ্ছে আজকের টুডে এই যে 9টা 58 আমাদের এই যে 9টা 58, 21টা 59, মানে হচ্ছে আপনার 9টা 59। তো 9টা 58 আমাদের 10 কয়েন। আমরা তো কোনো কালার ম্যাচে আমরা কোনোটা ভুল করি নাই, যার কারণে আমাদের 10 কয়েন অ্যাড হয়েছে। প্রতিদিন এভাবে 10 কয়েন অ্যাড হবে। এটা হচ্ছে আমাদের ইয়ার কাজ, নর্মাল যে কাজটা, এভাবে আপনারা কাজ করতে পারবেন। তারপরে মানে যেই কাজটা বাধ্যতামূলক করতেই হবে ওইটা হচ্ছে ডেইলি বোনাসের কাজ। হ্যাঁ, তো আমরা ডেইলি বোনাসে যাই। এইখানে এই যে এই লেখাটা ভালো করে আপনারা পড়ে নেবেন, আমি পড়লাম না সময় সংক্ষিপ্তর কারণে। তো যাই হোক, এটা লেখার পড়ার পরে আপনি এই যে ওপেনে যাবেন। এখানে একটা আমি আগে বলে রাখি, এখানে একটা অ্যাড শো হবে, অ্যাড শো হবে অথবা একটা ওয়েবসাইট শো করবে। তো আপনারা যদি অ্যাড শো করে মানে একটা মানে অ্যাডের মানে অ্যাপ্লিকেশান যদি শো করে অ্যাপ, তো ওইটা আপনারা পুরো ভিডিও আসলে ভিডিওটা দেখবেন। তো দেখার পরে হচ্ছে কি করবেন আমি দেখাচ্ছি। এই যে ওপেনে যাবেন আগে। আচ্ছা, আমাদের ভিডিও শেষ। এখন আমরা উপরে ক্রস বাটনে ক্লিক করব। আচ্ছা সরি, ক্রস বাটনে ক্লিক করব না, ভুল হয়ে গেছে। আমরা ডেইলি বোনাসে আবার যাই, ওপেনে যাব। আচ্ছা, এখানে হচ্ছে অনেক সময় আপনার নিচে ইনস্টল অপশানটা আসবে, আবার অনেক সময় আসবে না। যদি না আসে তখন কি করবেন, আপনি এই যে মানে পুরো ভিডিওটা শেষ হওয়ার পর উপরে ক্রস বাটনে ক্লিক না করে সরাসরি এই স্ক্রিনে ক্লিক করবেন, তাহলে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশানটা আপনাকে ইনস্টল করতে বলবে, এটা আমাদের ইনস্টল করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট একবার দিনে একবার করাই লাগবে। এটা না করলে মূলত পেমেন্টটা হোল্ড হয়ে যাবে কিংবা আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই কারণে ডেইলি বোনাসের কাজটা আপনার মাস্ট করাই লাগবে। প্রতিদিন একবার করে আপনার করা লাগবে এবং একবারই সুযোগ, এবং একবার করলে আপনি 100 পয়েন্ট বোনাস পাবেন। তো যাই হোক, তো আমরা এটা ইনস্টল কমপ্লিট করি। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, ইনস্টল হওয়ার পর এটা আমরা প্লে করব। ঠিক আছে, তো প্লে করলাম। প্লে করার পর হচ্ছে আমাদের 1 থেকে 2 মিনিট এটা মানে এটা যদি বলি, আচ্ছা আপনার আচ্ছা আমাদের গেমটা ইনস্টল করার পর ভিতরে ঢোকার পর জাস্ট 2 মিনিট একটু ভিজিট করবেন, মানে অ্যাপসে 2 মিনিট একটু থাকবেন আর কি। খেলতে পারেন, কিংবা আপনার যদি গেমিং অ্যাপসে খেলতে পারেন, কিংবা অন্য অ্যাপস হলে একটু ঢুকলেন, 2 মিনিট জাস্ট স্টে করবেন, তাহলেই হলো। তো তারপর হচ্ছে আপনি স্টে করার পর এই অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাবেন। কিন্তু আপনার এই যে অ্যাপটা ইনস্টল করলেন মাত্র, এই যে এটা এরকম আপনি যেটা ইনস্টল করবেন, তো ওইটা মিনিমাম 8 থেকে 10 ঘন্টা আপনার ফোনে রেখে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল কাজ, এটা হচ্ছে ডেইলি বোনাসের কাজ, রেখে দিবেন। আচ্ছা,
আমরা আবার অ্যাপ্লিকেশনে ঢোকার পর আমরা যদি আবার ডেইলি বোনাসে যাইলে দেখবেন যে কী লেখা আসবে। এই যে দেখেন যে ডেইলি বোনাস অলরেডি কালেক্টেড, ট্রাই এগেইন টুমোরো, মানে একদিন জাস্ট একবারেই ডেইলি বোনাস করতে পারবেন। ঠিক আছে, তো আমরা পয়েন্ট হিস্টোরিতে যাই, দেখি আমাদের পয়েন্টটা অ্যাড হয়েছে কি না। দেখেন ডেইলি বোনাসের জন্য কিন্তু আমাদের 100 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো দৈনিক ডেইলি বোনাস একটা পাবেন। আচ্ছা, তো আমাদের এই কাজটা গেল। আমাদের এখন কাজের সিস্টেম কিন্তু আমি বলে দিছি। এটা হচ্ছে আপনারা একবার ডেইলি বোনাস করতে পারবেন এবং স্টার্ট গেম এইভাবে হচ্ছে আপনারা কি বলে 100 বার কাজটা করতে পারবেন। স্টার্ট গেমের কাজটা হচ্ছে আপনার কালার ম্যাচিংয়ে এটা হচ্ছে 100 বার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন উইথড্র অপশানটা আমি একটু দেখাই। উইথড্র অপশানটা দেখাই, এটা হচ্ছে আমাদের উইথড্র অপশান। তো এখানে যাওয়ার পর দেখেন আমাদের উইথড্র আপনারা কীভাবে নিতে পারবেন। বিকাশ 20 টাকা, নগদ 50 টাকা, রকেট 20 টাকা, বাইন্যান্সে নিতে পারবেন। ঠিক আছে, বাইন্যান্সে হচ্ছে দেখেন আপনার মিনিমাম 500 পয়েন্ট হইলেই আপনারা বাইন্যান্সে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার 1000 পয়েন্ট হইলেও আপনারা বাইন্যান্সে নিতে পারবেন। রকেটে আপনার 4000 পয়েন্টে 20 টাকা নিতে পারবেন, নগদে 11000 পয়েন্টে 50 টাকা নিতে পারবেন, আর 4000 পয়েন্টে 20 টাকা নিতে পারবেন বিকাশে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পেমেন্ট হিস্টোরি, উইথড্র হিস্টোরি গেল। এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। আর আমাদের টেলিগ্রাম সাপোর্টে এখানে ক্লিক করলে আমাদের সাপোর্ট গ্রুপে চলে যাবে। ঠিক আছে, তো এভাবে কাজ করার পরে আপনারা যেটা করবেন ওইটা হচ্ছে আবার সেটিংসে গিয়ে গুগলেরটা রিসেট করবেন। এটা শুরুতে দেখাইছি। তো দেখার পর আপনারা নর্মালি এভাবে কাজ করবেন। আচ্ছা, আমি আবার আপনাকে কালার ম্যাচের কাজটা একটু বুঝাই দিই। স্টার্ট গেমে যাওয়ার পর এই যে আমাদের জাস্ট 10 সেকেন্ড টাইম লাগবে। ঠিক আছে, জাস্ট 10 সেকেন্ড। এই যে আমাদের অ্যাড শো করতেছে, অ্যাডে ক্লিক করা যাবে না। উপরে যখন ক্রস বাটন আসবে তখন জাস্ট ক্রস বাটনে চেপে আপনারা ক্রস করে দিবেন। ঠিক আছে, ক্রস আসুক। এই যে আমাদের কাজ শেষ, ক্রস বাটন দিলাম, আমাদের 10 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তাও যদি আপনারা মানে কোনো প্রবলেম হয় তাহলে এই যে সাপোর্ট গ্রুপে যাবেন, তারপর ভালো করে একটু বুঝবেন। তো এভাবে নর্মালি কাজ শেষ হয়ে গেলে আপনারা কী করবেন, ভিপিএনের ডাটাটা ক্লিয়ার করবেন। এই যে চেপে ধরে ভিপিএনের ডাটাটা ক্লিয়ার করবেন। তারপর হচ্ছে গুগলেরটা রিসেট দিবেন। গুগলের কীভাবে রিসেট দিতে হয় আমি দেখাইছি। এই যে আপনারা এই যে গুগলে গিয়ে গুগলেরটা রিসেট দিবেন এখানে গিয়ে। ঠিক আছে, তো এটা করবেন। আর কি করবেন আপনারা, আর তেমন কিছু করতে হবে না। কালার এটা আপনারা দিনে একবার ডাটা ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পরে আপনারা নর্মালি কাজ করবেন। আশা করি বুঝাইতে পারছি। তো সবাই এই ভিডিওটা দেখে তারপর কাজ করবেন।